আল্লাহ রাসূল তাদেরকে কাছে ডাইকা এমন সবক পড়াইছে যেই সবকের কারণে আখিরাতের কথা মনে হওয়া ছাড়া দুনিয়ার কথা তারা চিন্তাও করতে পারে নাই। সব আখিরাত সোহবত, নেক মানুষের সঙ্গ মানুষকে নেককার বানায় দেয়। ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো বানায় দেয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা এরকম মাওলানা আব্দুর রহমানকে যদি পাও, যদি তোমরা মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরীকে পাও, তোমরা যদি নেককার মানুষ পাও, তোর কাছে যে বইবা তো আখিরাতের কথা স্মরণ হইব, ঠিক দুনিয়ার কথা ভুলে যাবা। যেই মানুষটার কাছে গেলে তোমার আখেরের কথা বেশি স্মরণ হয়, ওই মানুষটা বুঝবা তোমার জন্য নেককারের কাতারে আছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহর পয়গম্বর সোহবতের মাধ্যমে এমন দাবি বানাইলেন আল্লাহ। এখন আমরা বলি খায়রুল কুরুন, এটা আমরা বলি না, নবী বলছেন খায়রুল কুরুনি করনি, আমার জামানা ভালো জামানা, ওইটা হলো স্বর্ণ যুগ, এর চাইতে দামি কোন যুগ পৃথিবীর মধ্যে নাই। জাহেল অজ্ঞ আর পয়গম্বরের সোহবতে তারা হয়ে গেল সবচেয়ে দামি। যে মানুষগুলো মূর্তির কাছে পূজা করত, সেই মানুষগুলো দুনিয়ার মধ্য থেকে জান্নাতের ঘেরান লয়ে কবরে গেছে। জান্নাত দেখতে দেখতে কবরে গেছে, আর কি চাই? এরপরেও তাদের মধ্যে দুইটা গুরু বেশি। একটা গুরু হলো যাই না বুইজা নবীরে মানে নাই, আর আরেকটা গ্রুপ হলো না যাই না না বুঝা নবীরে মানে নেই। 2 মিনিট হইলে আপনারা বুঝবেন। নবীর একজন চাচা যার নাম হযরত আর কি বলে আবু তালেব, নাম শুনেন না আপনারা? নবীর চাচা, শুধু চাচাই না, বাবার মতো চাচা। 47 বছর পর্যন্ত আল্লাহ রসুলকে চাচা নিজের বুকের মধ্যে আগলায় রাখছে। যত বিপদ শুধু একটা মোহাম্মদের উপরে আসতে দেয় নাই, নিজেও বুক পাইতে দিয়েছে। যার ধারাবাহিকতায় নবী নবী দাবি করার পর, নবী হওয়ার পর 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে জেল কাটছে। নবীর চাচা আবু তালেবও জেল কাটছে। ঠিক না বেটি? আল্লাহ রসুল মৃত্যুর সময় বললেন, চাচা সারা জীবন তো আমার লাগে কষ্ট করলেন, মহব্বত করলেন, তো আপনি মাইনা যান আল্লাহ এক, না মানলে কষ্ট। তো আবু তালেব বলতেছে, মোহাম্মদ আমি জানি তোমার ধর্ম যদি না মানি তাহলে আমার জাহান্নামে জ্বলতে হইব, এ আমি জানি। তো নবী বললেন, জানেন যখন তো কালিমাটা পড়েন। কয় যে ভাতিজা আর একটা কথা তুমি শোনো, আমি যখন মারা যাব, যদি তোমার ধর্ম মাইনা মরে যায়, তাহলে এই মক্কার মেয়েরা একসাথ হইয়া হাতের মধ্যে তালি মারবো আর বলবো মক্কার সর্দার আবু তালেব কাপুরুষ হইয়া ভাতিজার ধর্ম মাইনা বাপ দাদার ধর্মে কলঙ্ক লেপন করে মারা গেছে, ও দুর্বল সবল চরিত্রের লোক না। তো রাসূল বললেন, চাচা তাদের কথায় কি আসে যায়, আপনি আল্লাহরে মানেন, নাহলে তো জাহান্নামে জ্বলতে হইব। তো আবু তালেব সর্বশেষ বক্তব্য দিলেন, ইন্নী ইখতারতুন নারা আলাল আর, ভাতিজা আমি জাহান্নামের আগুনকে মানলাম, ও এনেই জ্বলুম, কিন্তু মক্কার মেয়েদের ঠাট্টা বিদ্রুপ মানতে পারো না। এই যে আবু তালেব নবীরে মানে নাই, যাই না বুঝা না, না যাই না, না বুঝা বুঝা কর, যাই না বুঝা না, না যাই না বুঝা। কিয়ামত পর্যন্ত এই এক শ্রেণীর লোক, এক শ্রেণীর শ্রোতা, এক শ্রেণীর মানুষ নামাজ আগের কাতারে পড়বে,
আবার সুদের ব্যবসাও করবে, না যাই না, না বুঝে না, যাই না বুঝা। কথা কি বুঝেন না বুঝেন না বলে? ও আব্দুর রহমান সাহেবের হাতিও দিব, পয়সাও দিব, মাদ্রাসার 10,000 দিয়ে দিব, কিন্তু যত আকাম আছে শীতল মারিতে যা দেখবেন ওই করবো। আছে না নাই? যাই না বুঝা না, না যাই না, না বুঝা। ওর কাছে বইলে মাসলা উল্টা আপনারে বুঝাই দিব, কিন্তু মানার ভাগ্য নাই। এই শ্রেণীর লোক কিয়ামত পর্যন্ত থাকবো। নবীর জমানায় ছিল। হযরত ওমর নবীরে দেখেও না, নবীর কথা শুনেও না। আজকে যাইতেছে নবীর কল্যাণে, রাস্তার মধ্যে খবর দিছে তোমার বোন তো মুসলমান হয়েছে, ওর কল্যাণ আগে লয়ে লই। বইনের কাছে যাইয়া যেভাবে হোক নবীর সামনে গেছে, তো যাইয়া নবীর চেহারার দিকে এই যে তাকাইছে, আর চোখ বন্ধ করে না। রাসূল বললেন, ওমর কি দেখো? বলে, হাবিবে কিবরিয়া, শত্রুতার কারণে কাছের থেকে আপনার নূরানী চেহারাটা আমি কোনদিন দেখার সুযোগ পাই না। আমি ওমরের দিলটা সাক্ষী দেয়, আপনার নূরানী চেহারাটা এত সুন্দর, এই চেহারা আসমানের মালিক যে মানুষটাকে দান করবেন সে কোনদিন মিথ্যা বলতে পারে না। পয়গম্বর আমি বুঝি নাই, আপনারে চিনি নাই, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন, দেরি করেন না। এই যে ওমর এতদিন পর্যন্ত নবীরে মানে নাই, এটা কি যাই না বুঝা না, না যাই না, না বুঝা? না যাই না, না বুঝা যদি কেউ ইসলাম থেকে দূরে থাকে, ওর ভাগ্যে হেদায়েত আছে। আর যাই না বুঝা যদি কেউ না মানে, ওর ভাগ্যে কিন্তু হেদায়েত নাই। আমি আজকের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, এখান থেকে হয়তো বা একটা পয়েন্টের উপরে কথা আজকে বলবো, আর বাকি 3টা পয়েন্টের কথা গহরমেলা মাহফিলে কব। কথা বুঝেন না বুঝেন না? এই ওয়াজটা আজকে শুরু করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন ইকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। 4টা চরিত্র এমন, এইটা যদি কোন উম্মতে মুহাম্মাদীর দিলের মধ্যে ফিট হয়ে যায়, এই গুণগুলো অর্জন করার কারণে সে দুনিয়ার জমিনে কোনদিন পদস্খলিত হবে না, দুর্বল হবে না, কামিয়াব হবে, আখিরাতের পুরস্কার আল্লাহ দান করবেন। এই কয়টা চরিত্র? সবাই বলেন কয়টা? আমাদের আকাবেরগণ বলেন, এই 4টা চরিত্র ইসলামের এমন চরিত্র যে ইসলামের 80% গুণ এই 4 চরিত্রের সাথে সম্পৃক্ত। 1 নম্বর হলো হেফজু আমানা, আমানাতের হেফাজত করা। যে আমার উম্মত হবে সে আমানতদার হবে, খেয়ানত করবে না। এখন আমাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, আমানতদারি নাই। কথা ঠিক না বেঠিক? কোথাও আমানতদারি নাই। ইল্লা মাশা আল্লাহ, এরকম কিছু নেককার মানুষ রাখছেন যারা আমানতের দায়িত্ব আদায় করে উম্মতকে জান্নাতের পথে আগায় নিতেছেন। আমি যদি আমার জীবন থেকে শুরু করি, তো আমি একটা মাদ্রাসায় চাকরি করি, কথার কথা মনে করে 10,000 টাকা বেতন। হেফজখানার ছাত্রগুলো আমার কাছে আমানত। আমি ঘুমের টাইমে ঘুমাইবো, পড়ার টাইমে পড়াইবো, এটা আমার দায়িত্ব। আমি ঘুমের টাইমে মোবাইল দেখলাম, পড়ার টাইমে ঘুমাইলাম, বুঝা গেল আমি খেয়ানাতের কাতারে চলে গেলাম। কথা ঠিক না বেশি? আমি হাফজখানার ছেলেকে চরিত্রবান বানাইবো, আমি এই মোবাইলের ফেসবুক লয়ে ব্যস্ত, বুঝা গেল আমি মৌলবী ঠিক, কিন্তু আমার মধ্যে ছাত্রের আমানতদারি হক আদায় হয় না। এই আমারে দিয়ে শুরু করলাম। ধরে যদি আপনাদের দিকে তাকাই, তো প্রত্যেকে বুঝতে পারবেন কার মধ্যে আমানতদারি আছে, কার মধ্যে নাই। আপনারটা আমার জানার কথা না, আর আমারটা আপনার জানার কথা না।
যার যারটা শেষে বুঝবেন, আলোচনা বুঝবে। আমার শক্তি খুব বেশি, আমি ক্ষেতের মধ্যে যায় যদি আর একজনের জমির 2 আঙ্গুল কাটি, সে প্রতিবাদ করতে ভয় পায়, কারণ আপনার সামর্থ্য বেশি। দেখা যায় আমার জমি প্রত্যেক বছরে 2 আঙ্গুল বাড়তে বাড়তে আইল শেষ হইয়া আর একজনের ক্ষেতে আই গেছে গা, আমার জমি পুরোটাই ফসল হয়। কথা ঠিক না বেটে? আছে না নাই? আমার এক খালাতো ভাই কাঁচামাল বিক্রি করতো মিরপুর 11 নম্বর। আমি বললাম, ভাই কাঁচামালের ব্যবসায়ী পাক্কা হয় কবে? কয় যে যদি 2 কেজি আলুর মধ্যে 2টা পচা আলু ঢুকাই দিতে পারে তো 1 নম্বর ব্যবসায়ী। বেগুন পোকা চিনেন? বেগুন পোকা হাত দিয়ে বাসেন, চশমা দিয়ে দেখেন কোন ফাঁক দিয়ে দোকানদার 2টা ঢুকাই দিছে। ও বাড়ি গেলে মা বইনে কয়, পোকা বেগুন আনছো কি? পোকা তো আনি নাই। কোন ফাঁকে ঢুকাইছে কইতেই তো পারবেন না। কারণ ওই পোকা বেগুনের কাছাকাছি কোন ফাঁকে পাল্লায় উড়াইবো, কোন ফাঁকে নামাইবো বোঝার শক্তি নাই। আর গোশতের দোকান আর মাছের দোকানের দোকানে হিসাবই নেই। ওরা তো কসম খায়া লইছে মাপে ঠিক মতো দিব না। মাছ যখন মাপে কোন কোন জায়গা থেকে পাল্লা একেবারে আডুর লোকে লেগে গেছে। ও এত ভালো মানুষ, আর এক জায়গায় মাপলে দেখা যায় ঠিক সীমানা, একটু বেশি কম টান পাল্লা, ঝুল পাল্লা হয় না। পরীক্ষা করার জন্য একদিন আমি সূত্রাপুর বাজারে গোশত কিনতে গেছি। আমি বললাম, এই গোশতটা কিন্তু আমি মাপব, ভেজাল কিন্তু লাগাবো না। হুজুর কি বলেন, আপনার তো কম গোশতটা মাপে নিয়ে যায় 70 গ্রাম কম। আমি বললাম, তুমি না কইলা যে মাপ কোন ভাগ দিয়া বডি একটা বইরা গেছে নিচে, আমার বডি আর ভাগে পড়ে গেছে। কথা কি বুঝুন না? বুঝেন না? পৃথিবীর কোন জায়গার মধ্যে আমানতদারি নাই। সাধারণ জনগণের মধ্যে আমানত পাওয়া যায় না। ভাই ভাইয়ের আমানতের খেয়ানতের জন্য প্রতিযোগিতা লেগে যায়। ভাই বোনদের সম্পদ ভক্ষণ করার জন্য আমানতের খেয়ানতে লেগে যায়। স্ত্রী স্বামীর আমানতের খেয়ানতদার হয়, স্বামী স্ত্রীর আমানতদারের খেয়ানত হয়। একে অপরের সাথে আমানতের দায়িত্ব আদায় করে না। পয়গম্বর বয়ান করছেন, গোলাম যেই ব্যক্তির মধ্যে আমানতদারি নাই, লা ঈমান লিমান লা আমানাত লাহ, যেই ব্যক্তির আমানতদারি নাই, হাবিবে কিবরিয়া বয়ান করেন ওর কোনো ঈমান নাই। ঈমান আছে ওই ব্যক্তি যার মধ্যে আমানতদারির গুণ অন্তরে জায়গা পাইছে। আমানত নাই তো ঈমান নাই। আমানতদারি এমন গুণ, যেই গুণের কারণে মালিকের কাছে মানুষ দামি হয়ে যায়। হযরতে মুআয ইবনে জাবাল, হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে। তো বাজারে যাওয়ার পরে ওনার গোলাম চাকর, বুঝুন তো আপনারা, একটা ঘোড়া কিনা আছে শীতলমারি বাজার থেকে, মনে করেন মাদ্রাসা মাঠে। ঘোড়ার দাম কত খাদেম? 300 টাকা। 300 টাকা ঘোড়ার দাম? কয় মালিক রে দাই কেন? যায় দেখে মালিকে নাই, ওটাও একটা চাকর। তো জিগায়, তোর ঘোড়ার দাম কত বেচছস? 300-তে। 400 হইলে বেচবি? কয় যে আপনার তো আজিব মালিক, 300-তে পয়সা দিছি, তো 400-তে বেচুন না মানে? যদি 500 দেই? আমার লাগে ঠাট্টা মস্কারি করেন না, বাজারের টাইম আছে, ঘোড়াটা ফিরাই দেন, আমি যে আবার বেশি পছন্দ হলে নিয়েন না। জারীর ইবনে আব্দুল্লাহ বলতেছে, যদি তোর ঘোড়ার দাম 600 দেই? গোলাম বলে, আমি রাজি। বলি 700 দেই? বলে তাতে তো আরো রাজি। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আয় গোলাম, আমার ব্যাগের মধ্যে যাইয়া টাকাটা লইয়া ওর কাছে 800 টাকা ঘোড়ার দাম বুঝাইয়া দে। 800 টাকা যখন ঘোড়ার দাম বুঝাইয়া দিছে, উপস্থিত মানুষগুলো বলে, জারি 300 টাকায় ঘোড়া কিনে আনলাম, কেনা বেচা হয়ে গেছে, আবার কেন 500 টাকা বাড়াইয়া 800 মূল্য নির্ধারণ করলেন? বলে, তোরা বুঝবি না, মদিনার জমিনের মধ্যে যেই দিন আমি পয়গম্বরের হাতের মধ্যে হাতটা রাইখা ইসলামের বায়াত নিছিলাম,
আমার নবী মাথার মধ্যে হাত রাইখা বলছিল, জাহির রে, যাই না বুঝা জীবনে কাউরে ধোকা দিবি না, আমানাতের গুরুত্বর অন্তরে জায়গা করিস, মালিক খুশি হয়ে যায়। এই যুবক বন্ধু, তোরা বুঝোস না, এই ঘোড়া যে জাতের ঘোড়া, এইটা 300 টাকা দাম হইতে পারে না। আমার গোলাম ওই ঘোড়া চিনতে পারে নাই, ও বেচতে ঠইকা গেছে। কিন্তু আমি নবীর সাহাবী, আমি তো যাই না বুঝা ওরে ঠকাইতে পারি না। এই বংশের ঘোড়ার দাম বাজারের ন্যায্য মূল্য 800 আছে। এজন্য নবীর ওয়াদা ঠিক রাখতে 800 টাকা দিয়া ঘোড়া কিনা, পয়গম্বরের ওয়াদা ঠিক রাখলাম। আল্লাহু আকবার। আর তুমি তো এতিমের মা পাইলে প্রথম মনে করো নিজের মাল, কথা ঠিক না বেটি? তুমি দান করলাই কি মিয়া? এতিমের মাল ভক্ষণ করার জন্য চাচায় নিজে এতিমরে মাইরা হলেন বুদ্ধি করে, আছে না নাই? অথচ পয়গম্বর বলছেন, খবরদার এতিমরে কষ্ট দিস না, ওরা আমি নবীর ওয়ারিস, কারণ আমি মুহাম্মাদের বাবা ছিল না। আলোচনা আসতে যখন ছোট্ট একটা কথা শোনাই, রসুল আজকে ঈদের নামাজ পড়াইতে গেছেন, তো ঈদের নামাজ মসজিদে তখন পড়তেন না, কারণ এখন তো আমরা পড়ি জায়গার সংকলন হয় না এই জন্য, কিন্তু ঈদের নামাজের নিয়ম হলো ঈদগাহ মাঠ। তো নবী মাঠে নামাজ পড়াইতে গেছেন, আস্তে আস্তে দেখে ছোট্ট একটা বাচ্চা রাস্তার মধ্যে বৈশা কাঁদতেছে। রসুলের অভ্যাস, কষ্ট মানুষের দেখলে নবী কাছে যাইতেন। নবী জিজ্ঞেস করে, এই শিশু বাবা, কাঁদো কেন রে? বলে, নবী, বলে যুবক, তোমারে বইলা লাভ কি? আমি তো তোমার কাছে বললে কোনো লাভ হবো না। ওর রসুল রে চিনতে পারে নাই। রসুল বললেন, বলো যুবক, কি কষ্ট তোমার? বলে, যুবক শুনতে চাও তো 2 মিনিট সময় লাগ। আমার বাবা আমাকে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা বিধবা হয়েছে, কিন্তু মায়ের বয়স অনেক কম, যার কারণে আমারে লইয়া আর এক ঘরে বিয়ে বইছে। ওই ঘরেও মায়ের গর্ভে ওই বাবার ঔরাসে আরো কিছু সন্তান বেশি। এখন মায়ের গর্ভের দিক থেকে আমরা 4 ভাই আপন, বাবার দিক থেকে আমি সৎ, ওরা 3 জন আপন। যুবক, মা যখন তরকারি রান্না করে, বন্টন করে, মা তো আমার আপন। ভালো তরকারি সবাইকে সমান দেয়, যেটা আমার বাবা মাইনা নেয় না। মাঝে মাঝে মায়ের সাথে ঝগড়া হয়, মাঝে মাঝে দ্বন্দ্ব হয়। ও যুবক, আজকে ঈদের দিন আমার বাবা ওই ঘরের সন্তানদের জন্য নতুন পোশাক কিনছে। আমার জন্য নতুন পোশাক আমার বাবা আনে নাই। সারাটা রাত আমার মা এই দুঃখে কান্না করছে। সকালবেলা নিজের হাতে সব সন্তানকে গোসল করায়া, এক সন্তানদের গায়ের মধ্যে নতুন কাপড় পরাইয়া আমাকে লইয়া আন্দর কামরায় যাইয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বলে, বাবা, আমার সহ্য হয় না, এই হাত দ্বারা আমি একটা বুকের সন্তানকে নতুন কাপড় পরাইলাম, আর তোর গায়ের মধ্যে পুরানো কাপড়। ঈদের দিন তোর মা তা মানতে পারে না, আমার বাড়ির থেকে অন্য জায়গায় চলে যা। আমি জিজ্ঞেস করেছিলাম, মা, বাবা নাই, কার কাছে যাব? মা আমাকে মাথায় হাত বুলে বলছে, ও বাবা, যদি মক্কার ইতিম মুহাম্মদ রে তুই তালাশ করে পাস, তার কাছে যাইয়া মনের কথা বলিস, মুহাম্মদ ছাড়া তোর কষ্ট বুঝার মতো মদিনায় কেউ নাই। হাবিবে কিবরিয়া ছোট্ট বাচ্চা যেরকম বুকের মধ্যে জড়ায় ধরে, বাচ্চাটাকে বুকের মধ্যে জড়ায় কপালের মধ্যে চুমা দিয়া বলে, যুবক, তাকায়া দেখ, আমি সেই হতভাগা মুহাম্মদ, আমি আমার বাবারে দেখি নাই। এই ছোট্ট বাবা তোর কাছে জিজ্ঞেস করতে চাই,
আয়েশা যদি তোর মা হয়ে যায় তোর মনের কষ্ট যায় বলি। ছোট্ট শিশু জবাব দেয়, পয়গম্বর হাবিব আমার, যদি আপনি আমার বাবা হয়ে যান, আম্মা যান যদি আমার মা হয়ে যায়, রবের কসম রে নবী, মনে কোনো কষ্ট থাকবে না, মদিনা ছাইরা কোনদিন আর কোথাও যাব না। এজন্য পয়গম্বর বয়ান করছেন, দুনিয়ার গোলাম রে, ইয়েতিমের মাল তোরা ভক্ষণ করবি না। ইয়েতিমরে যদি পায়ে যাস, ওর মাথার মধ্যে হাত বুলাইয়া দিবি, ওই হাতের নিচে যতটা চুল পড়বে অতটা সওয়াব আমার আল্লাহ তোর আমল নামায় লেখা দেয়। আজকে ইয়েতিমের মাল তুমি ভক্ষণ করো বাবা, তোমার মধ্যে খেয়ানাতের অভাব নাই। তুমি আমি একজন খেয়ানাতদার, যার কারণে আমার দেশের নেতা নেতৃত্ব আমানাতদার হয় না। কথা ঠিক না বেঠি? রাসূল বলেন আমালুকুম উম্মালুকুম, তুমি যেমন তোমার নেতৃত্ব হবে তেমন। তুমি আমি যেমন বাপ্পা, তোমার আমার নেতা কিন্তু নেককার হবে না। তুমি আমি যদি নেককার আর আমানতদার হইতাম, তাহলে তোমার আমার নেতা নেতৃত্ব আমার আল্লাহ পীর সাহেব আব্দুর রহমানের মতো চরিত্রবান মানুষ বানায়া দিত। কথা ঠিক না বেঠি? তোমার আমার ভিতরে তো ঠিক নাই, এই মজলিসও থাকতে পারে। বাবা জাল দলিল করে বাড়ির মধ্যে আসো, জজরে কয়টা পয়সা দিয়া রেকর্ড করাইয়া বাড়ির মালিক হয়ে গেছো, মনে রাখো কবরে গেলে কিন্তু উপায় নাই। কথা ঠিক না বেটি? এজন্য পয়গম্বর বয়ান করেন, আমার উম্মতের মধ্যে যার আমানতদারি আছে তার ঈমান এক নম্বরের ঈমান। লা ঈমান লিমান লা আমানাত লা, যার মধ্যে আমানতদারি নাই ওর ঈমান নাই। ও চিতলমারি বাজারের ব্যবসায়ী বন্ধুরে, 2 নম্বর মাল তুমি 1 নম্বর বানাইলে খেয়ানতদার হয়ে গেলা। আমানতদারি তোমার মধ্যে থাকলো না। 10 গ্রাম কম দিয়া ওই পয়সা তুমি বাড়ি নিয়ে বাপ মারে খাওয়াইলা। আমার মালিক এইটা চায় না। তুমি মাপেও ঠিক দিবা, 1 নম্বর 1 নম্বর রাখবা, 2 নম্বর 2 নম্বর রাখবা, যার যেটা মন চায় তা নিবে। ও ব্যবসায়ী বাবারা, যদি তুমি আমানতদারির সাথে ব্যবসা করতে পারো, নেককার হইয়া কবরে যাইবা, তোমার হাসর নবীর সাথে হবে। কথা ঠিক না বেশি? التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। যদি কোন মানুষ আমানতদারির সাথে ব্যবসা করতে পারে, ওই ব্যবসার হাসর নবীদের সাথে হবে, শহীদদের সাথে হবে, সিদ্দিকদের সাথে হবে, নেককারের সাথে হবে। কিন্তু তুমি 2 নম্বরই করলা, একা কিন্তু খায়া মরতে পারবা না বাবা। আমানতদারি এমন গুণ, যেই গুণটা যেই মুমিনের মধ্যে নাই, আমার নবী বলেন ওর ঈমান নাই। এমন আমানতদারি এমন গুণ, আল্লাহু আকবার। আল্লাহর নবী শিখাইছেন না, রাসূল যখন মদিনায় যাবেন, মক্কা শরীফে নবী মক্কা থেকে কই যাবেন? বলেন কই যাবেন? কই যাবেন? মদিনায়। আল্লাহ বললেন জিবরিল বন্ধুরে বলো। আপনারা কি খুব বিরক্ত হয়ে যাবেন? আমি কিন্তু শান্তভাবে কটা কথা কইতে চাই, ভেজাল কিন্তু লাগায় না। 2 হাত তুলেন, কিন্তু সোজাসুজি করেন তো একটু, একেবারে টান 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 টান, নড়াচড়া দেন তো, নড়াচড়া। জোরে সোরে একবার বলেন কি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পীর সাহেব বলে রয়েছে, এর লাগে তোমার গোলামরা বলে রয়েছে। আল্লাহ অবৈ মজলিসে চৈমা বসবার তৌফিক দাও, সকলে বলি আমিন। বলতেছিলাম তো জিবরিল একবার নবী রাত্র তো গভীর হয়ে গেছে, কি হয়েছে? বন্ধু কইছে মদিনায় যাইতে হইব। তো জিবরিলরা আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, যাইবো তো মদিনায়, তুমি দেখো না ঘরের চতুর্দিক দিয়ে সব খারাপ হয়েছে, আবার দাঁড়াইছে কেমনে, পিঠা পিঠি কেমনে বুঝাবো পাবো? তুমি তুমি আসো, বলো আমার দিক ফির, তুমি ওদিক ফিরো, ওদিক ফিরো, ওদিক ফিরো, তুই আমার দিক ফেরবে না, ফিরে বলুন না। আরে করেন আর কি, বুঝুন না, এই পিঠের ফাঁক দিয়েও যেতে পারবো না। এনে তো তরবারি, আমার কাছেও তরবারি, আর একজনের পিঠের লাগে আর একজনের পিঠ, যাবো কেমনি? বাহ, কথা কি বুঝুন না? বুঝুন না? নবী
তো জিবরিল বলে, নবী আল্লাহ বলছে আপনার বাইরে হইতে, বাকি দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিব। আর কোন চিন্তা থাকবো? কথা মানে থাকবো? তো বাহ্যিক একটা সুরাত লাগবো না? তো জিবরিল কয়, নবী ওখান থেকে একটু মাটি উঠান। উঠাইছি, এই মাটিটা ওই চোখের মধ্যে মাইরা দেন। তো রাসূল চিন্তা করে, চোখের মধ্যে মারো, মানুষ এসে কত, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, ঘরে চতুর্দিক মানুষ, বালু সামনে না মারো, পিছনে যাবে কেমনি? পয়গম্বর শাহাতিল ওযু বলে একটু বালু মাইরা দিছে। ওমর নবী তাকায় দেখে, ডাইনের মানুষের তরবারি ছাইরে দিয়ে চোখ দলে, বামের মানুষও চোখ দলে, পিছনের মানুষ চোখ দলে, সামনের মানুষ চোখ দলে, কারো হাতে তরবারি নাই, একজন আর একজনে খালি চোখ দলছে। আরে চোখের মধ্যে বালু গেলে মিয়া, তরবারি হাতে লইল না। কথা শোনা, পয়গম্বর ইস্কির ঘাসের কাছে নবী বসে গেছে। গাছের উপরে হাত রেখে নবী বলতেছে, ওই ইস্কির ঘাস, তোর উপরে বসে বসে মোহাম্মদ ছাগল চড়াইছে, তোর সাথে আমার বড় মহব্বত, গোষ্ঠীর লোক আমাকে বহিষ্কার করে দিল, হত্যার ষড়যন্ত্র করল, নবের নির্দেশে যাইতেছি। নবীর মনে ব্যথা, হঠাৎ ডাক দিয়া বলে, বাবা আলী তুমি আমার সাথে যাও না। পয়গম্বর কি করব বুঝি না, বলে চাদরটা বিছায়া ঘুমায়া যাও, চাদরটা বিছায়া ঘুমায়া যাও। ও আলী রে, চাদর বিছায়া ঘুমায়া যা। হযরত আলী জিজ্ঞেস করলেন, পয়গম্বর কেন আমি ঘুমায়া যাব রে? বলে, আলী তুই বুঝতে পারবি না, মক্কার মুশরিক তোর নবীর কাছে আমানতের মাল রাখছে, মক্কার কাফের গুলো তোর নবীরে আল আমিন বলে, বিশ্বাসী বলে, স্বর্ণের ব্যাগটা তোর নবীর কাছে আছে, অমুক ইহুদির টাকা তোর নবীর কাছে আছে, অমুক মায়ের স্বর্ণ অলংকার মুহাম্মাদের বাক্সে আছে। সকালবেলা যদি তোর নবীরেও না পায়, টাকার বাক্স না পায়, বইলা বেড়াইবে মুহাম্মদ আমিন দুর্বল হয়ে গেছে, পৃথিবীর কোন নবী খেয়ানত করতে পারে না। ও আলী তোমাকে দায়িত্ব দিলাম, এই আমানতের মালগুলো প্রত্যেকের ঘরে পৌঁছাইয়া তারপরে মদিনায় আসবা, আমি মালিকের কাছে তোরে সুপর্দ করলাম। আল্লাহু আকবার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, আত্মগোপনে নবী যাইতেছে, কিন্তু তারপরও নবী মুশরিকের আমানতের কথা বলে না। আর তুমি তোমার লেনদেন পরিষ্কার করো না, মুআমালাত মুআশারাত তোমার ঠিক নাই, সারা রাত তাহাজ্জুদ পড়লে রবের কসম একটা টাকার দাবির পরিশোধ করতে পারবা না। কথা ঠিক না বেঠি? কপাল যদি কালাও বানায় হালাও, আর আরেকজনের যদি 20 টাকা চুরি করে খাও, এই টাকা দেওয়ার আগে রবের জান্নাতে যাইতে পারবা না। এজন্য বুঝা শুই না আমল করতে হবে বাবা, বুঝা শুই না আমল করবা। আর একজনের মাল নিজের মাল মনে করবা না বাবা, অপরকে অন্যায় ভাবে গালি দিবা না, হারাম কামাই করবা না, ধোঁকাবাজি করবা না। আমানতদারি যদি তোমার মধ্যে থাকে, আমার মালিক দুনিয়ায় তোমারে জিতাইবে, আখিরাতের জিত তো বাকিই থাকবে। কথা ঠিক না বেশি? এক জমানার একটা ঘটনা আপনাদেরকে শুনাই। একজন মানুষ একজনের, এই জায়গাটা একজন কিনছে, কিনার পরে গর্ত করছে, গর্ত করে দেখে বড় একটা কলসি, কলসির মধ্যে স্বর্ণের টাকায় ভরা। লোক কান্না আছে বলেন তো? লোক কান্না, পয়সা পাতি লইয়া তারপরে এখন ওই জমি বিক্রেতার বাড়ি গেছে, কয় ভাই বিপদে তো পড়ছি। কি হয়েছে? কয় যে এই স্বর্ণ তো তোমার বাবায় রাখছিল, তোমারে বলতে পারে নাই, জমি তো বেচেইছো, স্বর্ণ তো আসেনি। দুইজন আমানতদার, মোল্লা মোল্লা বংশে যেরকম বিবাহ হয়, কুপু পাওয়া যায়, খান বংশের সাথে খান বংশের আত্মীয় হয়, সৈয়দের সাথে সৈয়দের আত্মীয় হয়। বিচারক ডাক দিয়ে বলে, তুই একজন আমানতদার, ও একজন আমানতদার, দুইজনের মধ্যে আমানতদারের কুপু পাওয়া গেছে। এই জন্য আমি সিদ্ধান্ত দিতে চাই, তোরা ঝগড়া না করে একে অপরের সাথে মেয়ে বিবাহ দিয়া এই স্বর্ণের কলসির মালিক তাদেরকে বানায়া দাও। আল্লাহু আকবার। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা,
এইরকম জমানাও তো ছিল, আমানতের মাল ফিরাইয়া দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাইত। আল্লাহর গোলাম তোমরা ভালো করে বুঝে নাও, মক্কার বাজারের মধ্যে একজন বৃদ্ধ বাবা নিজের স্বর্ণের হার মেয়ের জন্য ক্রয় করছে। এই হাতটা হারাইয়া পাগল হইয়া মক্কার বাজারে ঘুরতেছে। হাতটা যেই মানুষ পাইছে ওর নাম কাজী আবু বকর তাবেঈ রহমাতুল্লাহি আলাইহি। কাজী আবু বকর নবীর সাহাবীদেরকে দেখছে, যারা ঈমানের সাথে আমার নবীরে দেখছে তাদেরকে বাবা সাহাবী বলা হয়। যারা নবীর সাহাবীদেরকে ঈমানের সাথে দেখছে তাদেরকে তাবেঈ বলা হয়। বাবা এই তাবেঈ কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি স্বর্ণের ব্যাগটা লইয়া মায়ের কাছে যাইয়া বলে, আম্মা জান, বাজারের মধ্যে একটা স্বর্ণের ব্যাগ কুড়াইয়া পাইছি, কি করব? মা ডাক দিয়া বলে, কাজী রে, স্বর্ণের ব্যাগটা কেন স্পর্শ করছো? পাওনা মাল, হারাইয়া যাওয়া মাল জমিনের মধ্যে যদি কেউ হাত দেয় তাকে তো সেইটা ফিরাইয়া দেওয়ার জন্য আমল করতে হয়। ও বাবা আবু বকর, জলদি মক্কার বাজারে যাইয়া এই হারের মালিককে তালাশ কর, তারপরে হাতটা তার কাছে ফিরাইয়া দিয়া আয়। কাজী আবু বকর মক্কার বাজারে যাইতেছে আর তালাশ করতেছে, কে যেন এই হাতটা ওই জায়গার মধ্যে পাইতে চায়। হঠাৎ করে চাইয়া দেখে মক্কার বাজারের একটা উঁচা জায়গায় দাঁড়াইয়া একজন বৃদ্ধ মানুষ ডাক দেয়, ও মক্কার যুবক, আমার একটা মণিমুক্তা খচিত হার মক্কার বাজারে হারাই ফেলাইছি। যদি কেউ পাইয়া থাকো, নিজে যদি ভক্ষণ করো সবটা হারাম, আর যদি আমারে ফিরাইয়া দাও, এই ব্যাগের মধ্যে 500 স্বর্ণ মুদ্রা আছে, এই টাকাটা আমি তোমাদেরকে দিয়া দিব, ওইটা তোমার জন্য হালাল। যদি পাওনা মালটা পুরো লয়ে যাও তাতে হারাম, আর আমারে যদি ফিরাই দাও, আমি ওয়াদা করতেছি এই ব্যাগের মধ্যে 500 স্বর্ণ মুদ্রা আছে, এই 500 স্বর্ণ মুদ্রা আমি তোমারে দিয়ে দেব, এটা তোমার জন্য হালাল। এটা তোমার জন্য কি হালাল? কাজী আবু বকর ডাক দিয়া বলে, আয় বৃদ্ধ বাবা, আমার কাছে আয়, তোর হাতটা কতটুকু ওজন, দেখতে কেমন, কয়টা মণি মুক্তার এই বিভিন্ন দাগ আছে। মালিক ডাক দিয়া সব বর্ণনা দেয়। কাজী আবু বকরের বাড়ির মধ্যে নিয়ে যায়। যখন নাকি ব্যাগটা খুললে তাকায় দেখে ব্যাগের সাথে আর ওই বর্ণনার সাথে পুরাপুরি মিলা যায়। কাজী আবু বকর হাতটা হাতের মধ্যে দিয়া ডাক দিয়া বলে, ও বৃদ্ধ বাবা, এই হাতটা তোরে ফিরাইয়া দিলাম আমানত, যা যা কিয়ামতের ময়দানে মালিককে একটু বলিস আমি আবু বকর আজকে 3 দিনের না খাওয়া, কিন্তু হারের দিকে নজর দেই নাই, আমি তোরে আমানতের মাল ফিরাইয়া দিলাম আখিরাতের মালিকের কাছে কিছু পাওয়ার আশায়। বৃদ্ধটা কি বলে, আবু বকর রে, হার ফিরাইয়া দিছো তাতে তো সমস্যা নাই, এই যে আমার ব্যাগের মধ্যে 500 টাকা আছে, এই টাকাটা তুমি দয়া করে একটু ব্যবহার করবা বাবা। বলে, ও আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, বৃদ্ধ বাবা, এই মাত্র তোমার হাত পর্যন্ত ফিরাইয়া দিয়া আমানতের দায়িত্ব আদায় কইরা একটা ইবাদত মালিকের কাছে মাত্র সম্পন্ন করলাম, এই 500 টাকার বিনিময় ওই ইবাদতটা দুনিয়ায় বিক্রি করতে চাই না, হারও তোরে ফিরাইয়া দিলাম, স্বর্ণের ব্যাগটাও তোরে ফিরাইয়া দিলাম, আখিরাতের ময়দানে মালিকের কুদরতি হাতে প্রতিদান নিতে চাই। বৃদ্ধ বাবা আবু বকরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। ও আবু বকর, তুই তো মানুষ না রে। হাদিসের মধ্যে জান্নাতি যুবকদের যত কথা আসছে সেই কথাগুলি বুঝি তোর মধ্যে পাওয়া যায় রে আবু বকর। তোর মতো চরিত্রবান আমানতদার মানুষ বুঝি মক্কায় পাওয়া যাবে না, যার মালিক তোর জন্য দোয়া করবে। ও আবু বকর, তুই বাড়ির মধ্যে চলে যা, আমার মালিক তোরে সাহায্য করবে। তাবি কাজী আবু বকর চলে গেলেন। 14 বছর চলে গেছে, আবু বকরের সচ্ছলতা ফিরে আসছে। কাজী আবু বকরের সচ্ছলতা যখন ফিরে আসলো, বাবা সামুদ্রিক সফরের জন্য রওনা দিছে। কিছু কিছু বন্ধু বান্ধব লইয়া কাজী আবু বকর সামুদ্রিক সফরের মধ্যে যায়। ওই সফরের মধ্যে যখন চলতেছে, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে পাঠতেছেন। বাবা একটা জায়গার মধ্যে যাইয়া গোটা নদীর মধ্যে বান শুরু হয়ে গেছে।
নদীর পানের মধ্যে কাজী আবু বকরের নৌকাটা নিমজ্জিত হইয়া সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু কাজী আবু বকর বেহুশ, কখন কি হয়েছে কিছুই বুঝতে পারে না। যাইতে যাইতে একটা জায়গার মধ্যে চলে গেছে, চোখটা খুলে তাকায় দেখে একটা চর, ওইটা ইয়ামান দ্বীপের একটা চর। চরের মধ্যে তাকায় দেখে মসজিদের মিনার দেখা যায়। কাজী আবু বকর মনের মধ্যে আশ্বস্ত হয়ে গেছে এটা একটা মুসলিম বসতি, এই জায়গার মধ্যে মালিকরে ডাকা যায়। জলদি করে ওযু কইরা মসজিদের মধ্যে সিজদায় পইরা কাজী আবু বকর আমার মালিকরে ডাক দিছে, মালিক আমার, সব বন্ধুদেরকে সমুদ্রে ডুবাইয়া মারলা আর আমাকে তুমি এভাবে রেখে দিলা, মালিক তোমার শুকরিয়া আদায়ের জন্য সিজদা করলাম। গ্রামের মানুষ নামাজ পড়তে আসছে, কাজী আবু বকর জিজ্ঞেস করে, ও ভাই রে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়, আমি মক্কার মুসাফির, সমুদ্রের মধ্যে আমার জাহাজটা ডুবে গেছে, সব সাথী মারা গেছে, আমি বেহুশ ভাসতে ভাসতে তোদের দ্বীপের মধ্যে আসছি, একটু রাস্তাটা দেখাইয়া দে, আমি এখান দিয়া মক্কায় যাইতে চাই। ডাক দিয়া বলে, আবু বকর তুই তো আসস নাই, তোর মালিক তোরে পাঠাইছে। আবু বকর তুই তো আসস নাই, তোর মালিকই না তোরে বাঁচতে বাঁচতে পাঠাইছে। আবু বকর যাইতে আসস নাই, একটা সপ্তাহ হয় আমার দেশের উল্লেখযোগ্য ইমাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কাজেই আমরা একটা ভালো ইমামের পিছনে নামাজও পড়তে পারি না। আবু বকর তুমি আসো নাই আমার দেশের ইমামতির জন্য, সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য আমার মালিক ভাসাইয়া আমার দিবে পাঠাইছে। যাইতে দিব না, যাইতে দিব না রে, মোহাব্বতের জালে আটকাইয়া কাজী আবু বকরকে রেখে দিছে। কাজী আবু বকর মসজিদে ইমামতি করে আর সন্তানদেরকে কোরআন পড়ায়। একদিন বৃদ্ধ বাবার ডাক দিয়া বলে, আবু বকর তোমার জন্য একটা নেককার মেয়ে অপেক্ষা করতেছে, তার সাথে যদি তুমি রাজি থাকো বিবাহের ইন্তজাম করে দেই। কাজী আবু বকর চিন্তা করলেন, যেহেতু এই রাজ্যে থাকতেই হবে, একটা বিবাহ করে নেই। বিবাহ সম্পন্ন হয়ে গেল, রাতের অন্ধকার, বাসর রাত্রে চলে গেলেন। কাজী আবু বকর মেয়েটার চেহারার দিকে তাকাইয়া আশ্চর্য, মালিক বুঝে নিজের কুদরতি হাতেই বানাইছেন। যখন গলার গহনার দিকে নজর দেয়, তাকায় দেখে গলার মধ্যে স্বর্ণ সুন্দর স্বর্ণ মণিমুক্তার হার। কাজী আবু বকর তাকায় আছে, মেয়েটা আর দেখে কাজী আবু বকর কোন দিকে তাকায় না। আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, ওরে আবু বকর, মানুষ বলল তুমি নেককার, কিন্তু তুমি তো নেককার না, তুমি একটা লোভী মানুষ। আমার মতো স্ত্রীকে বুকে আলিঙ্গন না কইরা তুমি আমার হারের দিকে তাকায় রইলা, যার মধ্যে লোভ কাজ করে সে তো নেককার হইতে পারে না। স্বামী গো, আমি বুঝি ঠইকা গেলাম। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী গো, রবের কসম করে বলি রে, আমি তোর হারের লোভে তোর দিকে তাকাই নাই। আজ থেকে 14 বছর পূর্বে মক্কার বাজারের মধ্যে একজন বড় বৃদ্ধ বাবা একটা স্বর্ণের হার ফালাইয়া হারাইয়া পাগল হয়ে গেছিল। আমি মায়ের কাছে গেছিলাম, মা একটা হার তোমার সন্তান পাইছে, 3 দিনের না খাওয়া আবু বকর। মা ডাক দিয়া বলতেছে, বাবা স্বর্ণের হাতটা ফিরাইয়া দে, আমানতের দায়িত্ব আদায় কর, আসমানওয়ালা তোর পর খুশি হয়ে যাবে। আমি আবু বকর বাজারের মধ্যে যাইয়া দেখলাম বৃদ্ধ ডাকতেছে, আমি বৃদ্ধকে ডাকলাম, তার বর্ণনা শুনলাম, বাড়ির মধ্যে গেলাম, আমি ব্যাগের সাথে হারের সাথে বর্ণনা মিলাইলাম, পুরাপুরি বর্ণনায় মিল পাইয়া আমি বৃদ্ধকে ডাক দিয়া বললাম, বাবা এই তুই হার। হাতটা পাইয়া আমাকে 500 টাকা স্বর্ণ মুদ্রা উপহার দিল। ওই স্ত্রী আমার, আমি 3 দিন খাই না, টাকাটা আমার বড় দরকার, কিন্তু আমি আখিরাতের আশায় স্বর্ণের টাকাটাও বৃদ্ধের হাতে ফিরাইয়া দিলাম। বৃদ্ধ 2টা হাত তুলে আমার জন্য দোয়া করলো। স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলতেছি, আমার চোখ যদি ভুল না করে থাকে, তাহলে 14 বছর আগের ব্যাগের মধ্যে যে হাতটা একটা নজর দেখছিলাম, তোমার গলার হারের মধ্যে কোনো পার্থক্য নাই। স্ত্রী চিৎকার দিয়া ডাক দিয়া বলে, তাহলে তুমি কি কাজী আবু বকর? ও আবু বকর রে, তোর কথা বলতে বলতেই তো বাবা বালিশের মধ্যে মাথা ভিজাইয়া ভালাইতো। এই তো
তোর স্ত্রী বুকের মধ্যে আয় রে, স্বামী তোমার কাছে কি বলবো কিছুই বুঝতে পারি না। স্বামী আমার তুমি ভালো করে শুই না লাও। মাত্র 3 দিন আগেও আমার বাবা তোমার কথা বইলা বইলা কাঁদতে কাঁদতে বালিশটা ভিজা বলছে, মাগো মক্কার বাজারের মধ্যে একটা আমানতদার যুবক পাইছিলাম রে মা, জান্নাতি যুবক রে, ওর মতো যুবক মক্কায় নাই। 3 দিনের না খেয়েও আমার স্বর্ণের হার ফিরা দিছে, 500 টাকা পুরস্কার ফিরে দিছে, আখেরাতে মালিকের কাছে কিছু পাওয়ার আশায়। ও মা, ওই যুবকটারে যদি জীবনে আর একটা বার পাইতাম, আমি তোরে তার কাছে দিয়ে যাইলে মরেও শান্তি পাইয়া যাইতাম। আমার বাবার রুহ বুঝি কবুল হয়ে গেছে। আবু বকর রে, প্রথম সাক্ষাৎ আমার গলার হাতটা তোরে আমি দিয়া দিলাম, এখন হারের মালিকও তুমি, আমার মালিকও তুমি, মালিক তোরে ঠকায় নাই। এজন্য পয়গম্বর বয়ান করেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। চারটা চরিত্র এমন আছে যে চরিত্রগুলি যদি কোনো উম্মতে মুহাম্মাদের দিলের মধ্যে আইসা যায় বাবা, সে দুনিয়ায়ও ঠকবে না, দুনিয়ায় তার পদস্খলন হবে না, আখিরাতের পুরস্কার তো বাকিই থাকবে। কথা ঠিক না রে? ঠিক। বয়ান করেন 2 নম্বর গুণ, ও যখন সত্য বলবে বাবা, বলবে তো সত্য বলবে, মিথ্যা বলবে না। মোমেন কখনো মিথ্যা বলতে পারে না, মোমেন সবসময় সত্যের উপরে থাকে, যদিও নিজের জীবন যায়, কিন্তু মিথ্যা কোনো মোমেন বলতে পারে না। কথা ঠিক না রে? ঠিক। মোমেন মিথ্যা বলে না। লক্ষ টাকায় আব্দুর রহমান সাহেবকে দিয়ে তোমরা একটা মিথ্যা বলাইতে পারবা না। কথা ঠিক না রে? ঠিক। এই যুবক মিত্র বাবা, কার জন্য মিথ্যা বলো? তোমার গোষ্ঠীর লোক তোমার কবরে যাইব না, কার জন্য করো বাবা? এমন একটা জামানা ছিল বাবা, সেই জামানায় পরাজিত নিশ্চিত যায় না, ও মানুষ সত্য বলতো। এই ভারতের ঘটনা আল্লাহ রাসূল বয়ান করেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হলো গুনাহের মা। যে যত মিথ্যা ছাড়তে পারবা, তোমার ঈমানের মধ্যে নূর তৈরি হবে। এখন তো অহরহ মিথ্যা, অহরহ মিথ্যা, অহরহ মিথ্যা, মুহূর্তে মুহূর্তে মিথ্যা। আল্লাহ উম্মতকে হেফাজত করো, আল্লাহ উম্মতকে হেফাজত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মধ্যে দাদা, ওই দিন একজন বন্ধু, হুজুর কই? আমি বললাম ভাইনগর মাদ্রাসা। তাহলে আদিস বন্ধু মাদ্রাসা 16 ডিসেম্বর মাহফিল। একজনের নাম বলে বলে, হুজুর উনি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে দাঁতকান্দি ব্রিজের গোড়ায়, এখন তো হুজুর মাহফিল আইতে পারবে না। আমি বললাম আমার তো 10:30 বাজে ওয়াজ শেষ হয়েছে, তোমার এখন আইতে লাগবে 12টা, লাভ হইব কি? কোনো সময় নাই ভাই, আমি আমার জায়গা। এই 2 ঘন্টা বলে ফোন দিছে, হুজুর না না কি এই অ্যাক্সিডেন্ট করে নাই হুজুর, ছোট্ট করে আমি ওয়াজ করতেছি, আমরা লাইভে দেখছি। কি বুঝলেন? এই যুবকরা আবার এগুলির পাগল। যুবক বন্ধু বৃদ্ধ বাবা, বুঝলা না? মিথ্যা মানুষকে ধ্বংস করা দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়। ছোট্ট একটা ঘটনা বলেই বয়ান শেষ করি। ভারতের মধ্যে একটা ঝগড়া লাগছে, ঝগড়া বুঝুন তো, 30-40 বছর ঝগড়া। এক গ্রুপ মসজিদ বানায়, সরকার যখন হিন্দুদের প্রভাবের আসে ওরা ভাঙ্গা মন্দির বানায়, আবার যখন মুসলমানদের প্রভাবিত সরকার আসে তারা ভাঙ্গা মসজিদ বানায়। এই দ্বন্দ্ব চলতেছে কয় বছর? 30-40 বছর। দোনো গ্রুপ ক্লান্ত হয়ে গেছে। কয় যে ভাই জ্ঞান বাদ দাও তো, কি করবা? কয় যে একটা কাজ করো, সব বাদ দিয়া আমরা 2টা গ্রুপ মিলে যাই। মিল্লা বলে বিচারকের কাছে যাই, বিচারক যাদের নামে জমি বরাদ্দ দিবে, মুসলমানকে দিলে মসজিদ হইব আর হিন্দুকে দিলে মন্দির হইব, আর কোনদিন ভাঙব না। কথা ঠিক? তো 2 গ্রুপ মাইনা গেছে, ঠিক, চলো যাই বিচারকের কাছে যাই। অন গেছে বিচারকের কাছে, বিচারক বলতেছে মুসলমান ভাইরা কারা? আমি। তোমার কাছে কাগজ আছে মসজিদের পক্ষে? স্যার আমার তো কোনো কাগজ নাই। কাগজ ছাড়া বিচার কোন কেমনে? হিন্দু বুঝে গেছে তোমার কোনো কাগজ, আমার কোনো কাগজ নাই। মানে হিন্দুরও কাগজ নাই, মুসলমানেরও কাগজ নাই, বিচারক কিসের বলে জমি বরাদ্দ দিল? তো বুদ্ধি শুদ্ধি করে কয় যে একটা কাজ করো। কি কাজ? তোমাকে মধ্যে যদি কোনো সত্যবাদী মানুষ থাকে ওরে তালাশ করে আনো, তাহলে ওরে তালাশ করে আনলে তারপরে আমি এই জায়গার মধ্যে বিচার করে দেবো কেমনে কি করা যায়। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? তো খুঁজতে 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 2 গ্রুপ মিলা খুঁজতেছে, পায় না কেউ। হঠাৎ কইরা 2 গ্রুপ মিলা পায়া একজনের নাম প্রস্তাব করছে, হযরতে ইয়াহিয়া কান্দলবি শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আব্বাসা। শাইখুল হাদিস জাকারিয়া
রহমাতুল্লাহ আব্বা, আল্লাহু আকবার কবীরা। শাইখুল হাদিস জাকারিয়া এমন দামি আলেম বাবা। অনেকে মনে মনে ভাবে শাইখুল হাদিস জাকারিয়া একটা ভাজা আলেম লিখছে, হাদিসের মতো কত ভেজাল। আল্লাহু আকবার। 18 বছর পর্যন্ত নবীর রওজায় হাদিস পড়াইছে শাইখুল হাদিস জাকারিয়া। মদিনাতুল মুনাওয়ারায় সরকার নাগরিকত্ব দিয়েছেন শাইখুল হাদিস জাকারিয়াকে। মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির মধ্যে ঘুমাই রয়েছে শাইখুল হাদিস জাকারিয়া। শাইখুল হাদিস জাকারিয়া এমন বড় আলেম, প্রত্যেক রমজানে 61টি খতম কোরআন পড়তে। ও বাবা, এমন দামি মকবুল বান্দা, ওনার বাবাটি একেবারে দুর্বল হবে নাকি? হিন্দুরাও কয় উনি সত্য পেবে, মুসলমানরাও কয় সত্য পেবে। চলো যাই গিয়েছে বিচারকের কাছে। বিচারক তো হিন্দু, ওনার আলাদা ডাক চাই না, বলতেছে ভাই সত্য বলেন মিথ্যা বলেন আমি জানি না, আপনারা রাখছি শুনেন। যদি এই জমিটা সর্বপ্রথম মুসলমানরা দখল কইরা মসজিদ বানায় থাকে তাহলে জমি পাইবে মসজিদ। আর যদি সরকারি ঘোষণা হওয়ার পরে সর্বপ্রথম মন্দির বানাই থাকে হিন্দুরা, তাহলে জমি পাইবে হিন্দু পাইবে। এখন আপনার যেটা মন চায় ওটা আদালতে কইেন, যান যান যান। শাইখুল হাদিস জাকারিয়ার বাবা চোখটা বন্ধ করে চোখের পানি ভালা দেয়, ডাক দিয়ে বলে মালিক আমার, যদি সত্য বলতে যায় তাহলে তোর সেজদার ঘরটা মুসলমানরা হারায়া ফেলায়। শাইখুল হাদিস জাকারিয়ার বাবা ইদ্রিস কান্দল, ইয়াহিয়া কান্দলবিকে ওরা যাইয়া বকা দিবে, গালি দিবে, কিন্তু মালিক আমার তোর কাছে জিজ্ঞেস করি, যদি মিথ্যা বলি তাহলে ইয়াহিয়া তো তোর কাঠগড়ায় আসামি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ইয়াহিয়া চিন্তা করে, মালিক আমার, তোমার একটা জায়গায় মসজিদের জমি যদি ঠইকা যায়, পৃথিবীর মধ্যে 1000 জায়গা মসজিদ বানানোর ক্ষমতা তোমার আছে, কিন্তু ইয়াহিয়া যদি হাউজে কাউসার থেকে একবার মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যায়, ইয়াহিয়া তো কোনদিন আর আমলনামার ডান হাতে পাইবে না। হযরত ইয়াহিয়া কান্দলবির চোখের পানি ছেড়ে মালিকের সাথে বাব লাগাইয়া আদালতের কাঠগড়ার মধ্যে দাঁড়ায় বলে, এই মুসলমান হিন্দু ভাইরা রে, রবের কসম করে বলি আমি মিথ্যা বলবো না, যেই দিন এই জমিটা সরকারি ঘোষণা হয়েছে ওই দিন থেকে এই জমিটা হিন্দু ভাইরা সর্বপ্রথম দখল কইরা মন্দির বানাইছে। মুসলমানের চোখটা কালা হয়ে গেছে। আর হিন্দু বিচারক ডাক দিয়া বলে, ইয়াহিয়ার সাক্ষীতে এই জায়গাটা মন্দিরের জন্য চিরদিনের জন্য বরাদ্দ দেওয়া হলো, আর কোন দ্বন্দ্ব চলবে না। হিন্দুরা হাসতে হাসতে পারি যায়, মুসলমান চোখের পানিতে মুখ মুছিয়ার বলে, মুসলমানের সাক্ষীতে মসজিদের জমি হারাইলাম, এর চাইতে কষ্টের কি আছে? বাড়ির মধ্যে চলে যায়, ইয়াহিয়া কান্দলবির সাথে কেউ কথা বলে না, ঘরের মধ্যে দরজা আটকাইয়া মালিকরে ডাক দেয়। রাত্র যখন গভীর, ইয়াহিয়া কান্দলবি মালিকের তাহাজ্জুদের সিজদায় পড়া যায়। তোমরা হইলা পুরান মুসলমান, আমরা হইলাম নতুন মুসলমান, এখন এই এলাকায় মন্দিরের জায়গার দরকার নাই, চলো বিচারকের কাছে দরখাস্ত দিয়া সবাই মিলা জায়গাটা মসজিদের নামে বরাদ্দ নিয়া চিরদিন আমার মালিকের সেজদায় লাইগা যায়। সত্য তুমি বলবা, দুনিয়ায় তুমি ঠকলা না, আখিরাতের পুরস্কার তো বাকি থাকবে, কথা ঠিক না বেঠি? আমার বন্ধু কি বলবো আপনাদেরকে, কি বলবো? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো, প্রত্যেককে তুমি নেককারের কাতারে নাম লেখাবার তৌফিক দান করো। আমিন। আমার ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, কথাটা বলার পরে যদি দরকার মনে করি আর একটু আওয়াজ করুন, আর যদি দরকার মনে না করি কইছে না ঘটনা করুন, কথা বুঝুন না বুঝুন না, আল্লাহ যেন কবুল করে। শেষ দিন এশার নামাজের পরে বয়ান, আল্লাহ যদি হায়াতে বাজায় রাখে সবকিছু ঠিকঠাক থাকে। একটা জরুরি কথা কম, কথাটা আপনারা শুনবেন সবাই, কথা কেনা শুনবেন না, পেশাব করতে যাবেন মাথাটাই গরম করে বলা, এত পেশাবে ধরে গেলে আমি বুঝতেছি না, মাত্র 12টা বাজে। দুই হাত তুলে, দুই হাত সোজা সোজা,
জোরে জোরে করেন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। দেখেন এই যে মাদ্রাসাটা আপনাদের এখানে চলে, আল্লাহ কেমনে চালায় এটা কি চিন্তা করতে পারবেন আপনারা? আল্লাহু আকবার। কার ইশারায় কি হয় আল্লাহ ভালো জানে, কথা ঠিক না বেটি? আল্লাহর শান। আমি আপনাদেরকে অনুরোধ করি ভাই, নাজাতের আশায় এই মাদ্রাসাটাতে আপনারা মহব্বত করবেন নি, তাই একটু করুন। সবাই মহব্বত করবেন, সবাই মহব্বত করবেন। দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ তোমার গোলামরা মাদ্রাসা মহব্বত করবে। এরা নবীর বাড়ির মেহমানরা এখানে থাকে। এই মহব্বতের উসিলায় যেন আল্লাহ আপনাদেরকে নাজাত দান করেন। আমার ভাই সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মেহমান মাদ্রাসার ছাত্র। যদি কোনোদিন রাস্তায় পাও, আদর করে সদাইরা আগে দিও, তোর নবীর বাড়ির মেহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে তোমারে আগে জান্নাত দিতে পারে, ঠিক না বেটি? গ্রামের মধ্যে শীতলমারি মাদ্রাসার ছাত্র পাইছো, এ বাবা তুই এক গ্লাস লেবুর শরবত খায়া যা, সারাদিন বাস কালেকশন করছো, আল্লাহ চাইলে তোমার হাউজে কাউসার পান করাইতে পারে। আল্লাহ পারে, তোমার নিয়তের উপরে, কথা ঠিক না বেটি? এই জন্য আমার ভাই, এই মাদ্রাসাটা আপনারা আপন মনে করেন নাজাতের ওসিলার আশায়। এই যে মুরব্বী মানুষ বৃদ্ধ বয়সে আল্লাহু আকবার কোথায় কোথায় চলে যায়, কোথায় কোথায় চলে যায়, আপনারা ওনার মহব্বত করে এখানে আসেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, যেই চরিত্রের কথা বললাম, এই আমানতদারির গুণ আমাদের দেশে কোথায় গেলে পাইবেন বলেন? চোরের কাছে গেলে চোর হইবে, বাটপারের কাছে গেলে বাটপার হইবে, গাঞ্জা বিক্রেতার গাড়ি চালক হইলে গাঞ্জা বিক্রি করবে, বিড়ি খাওয়ার কাছে গেলে বিড়ি ধরাইতে ধরাইতে বিড়ি করে হয়ে যায়। আর আল্লাহর কাছে আসলে মানুষ আল্লাহ হয়। সময় পাইবা আধা ঘন্টার জন্য পীর সাহেবের দরবারে বইয়া আখিরাতের কথা শুনো, আধা ঘন্টার জন্য আলেমের দরবারে বইয়া আখিরাতের কথা শুনো। তোমার মধ্যে আখিরাতের গুণ আস্তে আস্তে এমন ভাবে ঢুকবে, বুলেট বিদ্ধ হইতে পারে কিন্তু তোমারে খেয়ানাত্তার কেউ বানাইতে পারবে না, কথা ঠিক না বেঠি? এজন্য আল্লাহ বলেন কোথাও যায় না, কুনু মা সাদিকিন, এই মুমিন মুত্তাকি হ, গুনাহ ছেড়ে দে, বেশি বেশি নেক কাজ কর। ওয়া কুনু মা সাদিকিন, ভালো মানুষের সোহবত অবলম্বন কর, তো তুইও ভালো হয়ে যাবে। ভালো লাগে চললে মানুষ কি হয়? ভালো হয়ে যায়। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আমার মনে আছে জিরি মাদ্রাসার মাহফিলে আমি বলেছিলাম হুজুরের ইতিহাস, উলামায়ে কেরামের চোখের পানিতে মাঠ ভিজে গেছে। এশিয়ার মধ্যে এরকম বুজুর্গ আল্লাহ বানায় নাই, এত বড় দামি বুজুর্গ। দারুল উলুম দেওবন্দ থেকে থানা ভবন যাইতেন 35 মাইল আইটা, কয় মাইল? 35 মাইল আইটা যাইতেন, আবার শুক্রবার 35 মাইল আইটা আইতেন শুধু থানবীর চেহারা দেখার জন্য। কতক্ষণ দেখা ভালো গুণ অর্জন করে আসতেন। এমন মানুষ হইলে দিনের এমন কোন লাইন নাই যেই লাইনে আল্লাহ তারে দামি বানাই নাই, কথা ঠিক না বেঠি? আমার ভাই শামসুল হক ফরিদপুরি তো আর পাইবা না, চাইলেই তো গহরনগর মোহতামিমরে পাইবা না, চাইলেই তো কাশিনী হুজুরকে আর পাওয়া যাবে না। এখন তোমাদের জন্য গহরডাঙ্গা হযরতে মুফতি আব্দুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া মাঝে মাঝে আইসেন, ইমানের নূর তাজা হবে, আখিরাতের স্মরণ হবে, দুনিয়া ভুলে যাবেন, আখিরাতের কথা চিন্তা করবেন। কথা বুঝেন নাই? মনে মনে চিন্তা কর, হুজুর এই গেলেই তো হুজুর মাদ্রাসার জন্য টাকা পয়সা চায়, লেগে যায় না। মাদ্রাসার জন্য টাকা পয়সা চায় চায় না, এটাও তোমার জন্য উপকার, কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসা মাঝে মাঝে আপনার সবসময় দেখি না, আমি মাঝে মাঝে আমার মন চায় হুজুরের মাদ্রাসা একটু কালেকশন মালেকশন হওয়া দরকার। আপনারা কিছু পয়সা পাতি দিবেন মাদ্রাসায়? বলেন দিবেন ইনশাল্লাহ? কারা কারা দুই হাত দিলেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। আমি একটা রুমাল আপনাদের কাছে পাঠাই দেব, 10টা টাকাও কি রুমালে পাঠানো পারবেন না ইনশাল্লাহ?
সবাই যদি শরীক হন, এই মহব্বতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিতে পারে। কথা ঠিক না ঠিক? এই সবাই যদি 10 টাকা দেয় তাহলে মাদ্রাসাটা চলবো? কথা কানা চলবো? এই জন্য মহব্বতের সাথে আপনারা যদি একটু মানে দৃষ্টি দেন, না দিলেও মাদ্রাসা চলবো, কিন্তু আপনার কপাল ভালো যদি আপনি দিতে পারেন। নিয়ত থাকলে আপনি দিতে পারবেন, নিয়ত না থাকলে দেওয়া যায় না। যদি কেউ নগদ টাকা নিয়ে আসি তো নগদ হুজুরের হাতে দেই যে হুজুর আমি এই টাকাটা আপনারে দিলাম, আমার জন্য দোয়া করেন। আর যদি কেউ বাকি লেখাইতে চাই, সেরকম সুরাত আছে কি এই জায়গায় কোনো বাকি বুকে ওইভাবে তো লেখার টাকা হয় না, ওইভাবে যারা নগা হয় একটু যদি